আসসালামু আলাইকুম। মেডিসিন সার্ভিস 24-এ আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানব অ্যাক্লোভেট এন ক্রিম সম্পর্কে। এই ক্রিমটি কোন কোন সমস্যায় ব্যবহার করা হয়, এতে কি কি উপাদান রয়েছে, কিভাবে ব্যবহার করতে হয়, এর পার্শ্ব প্রতিক্রিয়া কী এবং কোন ক্ষেত্রে এই ক্রিম ব্যবহার করা উচিত নয়, সব কিছুই সহজ ভাষায় জানাবো। তবে শুরুতেই একটি গুরুত্বপূর্ণ কথা, অ্যাক্লোভেট এন একটি প্রেসক্রিপশন মেডিসিন এবং এতে শক্তিশালী স্টেরয়েড রয়েছে, তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজের ইচ্ছায় দীর্ঘদিন ব্যবহার করা উচিত নয়। প্রথমে আমরা জানব অ্যাক্লোভেট এন ক্রিম কি। অ্যাক্লোভেট এন হলো একটি কম্বিনেশন ক্রিম। প্রতি গ্রাম ক্রিমে রয়েছে ক্লোবিটাসল প্রোপাইনেট 0.5 মিলিগ্রাম, এর সাথে রয়েছে নিউমাইসিন সালফেট 5 মিলিগ্রাম এবং এর সাথে রয়েছে নাইস্টাটিন। অর্থাৎ এতে একই সঙ্গে রয়েছে একটি শক্তিশালী স্টেরয়েড, একটি অ্যান্টিবায়োটিক এবং একটি অ্যান্টিফাঙ্গাল মেডিসিন। অ্যাক্লোভেট এন ক্রিমটি উৎপাদন করেছে একমি ল্যাবরেটরিজ লিমিটেড এবং প্রতিটি ক্রিমের বর্তমান বাজার মূল্য 150 টাকা। চলুন বন্ধুরা, জেনে নিই তিনটি উপাদান কিভাবে আলাদা আলাদা কাজ করে বা কোন কোন কাজ করে সে সম্পর্কে জেনে নিই। প্রথমে রয়েছে ক্লোবিটাসল। এই ক্লোবিটাসল কি কাজ করে? ক্লোবিটাসল প্রোপাইনয়েড হলো একটি খুব শক্তিশালী টপিক্যাল কর্টিকোস্টেরয়েড। এটি ত্বকের প্রদাহ, লাল ভাব, ফোলা এবং চুলকানি কমাতে সাহায্য করে। তবে মনে রাখতে হবে, ক্লোবিটাসল সাধারণ ধরনের হালকা চুলকানি বা যে কোনো স্কিন প্রবলেমের জন্য ব্যবহার করা ওষুধ নয়। এটি শক্তিশালী স্টেরয়েড হয়। সঠিক রোগ নির্ণয় করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় যে উপাদানটি রয়েছে সেটি হচ্ছে নিউমাইসিন সালফেট। এটি কি কাজ করে এবার সে সম্পর্কে জানব। অ্যাক্লোভেট এন এর দ্বিতীয় উপাদান হলো নিউমাইসিন সালফেট। এটি একটি অ্যান্টিবায়োটিক যা নির্দিষ্ট ধরনের ব্যাকটেরিয়াজনিত ত্বকের সংক্রমণ মোকাবেলায় কাজ করে থাকে। এবার জানব নাইস্টাটিন কি কাজ করে। তৃতীয় উপাদান হলো নাইস্টাটিন। এটি একটি অ্যান্টিফাঙ্গাল মেডিসিন, বিশেষ করে কিছু ধরনের ফাঙ্গাল বা ইস্ট ইনফেকশনের বিরুদ্ধে কাজ করে থাকে। তাই এই তিনটি উপাদান একই সঙ্গে থাকার কারণে অ্যাক্লোভেট এন এমন একটি ত্বকের সমস্যায় ব্যবহার করা হয় যেখানে প্রদাহের সঙ্গে ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল ইনফেকশন থাকার সম্ভাবনা বা উপস্থিতি রয়েছে। এবারে জানবো অ্যাক্লোভেট এন কোন কোন সমস্যায় ব্যবহার করা হয়। চিকিৎসকের পরামর্শে অ্যাক্লোভেট এন ব্যবহার করা হতে পারে একজিমা, বিশেষ করে কম শক্তিশালী স্টেরয়েড ভালো না হওয়া একজিমার স্বল্পমেয়াদী চিকিৎসায় এটি ডাক্তাররা দিয়ে থাকেন। এছাড়াও কিছু ইনফ্লামেটরি স্কিন কন্ডিশনের কিছু ক্ষেত্রে সোরিয়াসিস এবং প্রদাহের সঙ্গে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল ইনফেকশন থাকলে এটি ব্যবহার করা হতে পারে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, শুধু দাঁত বা যে কোনো ফাঙ্গাল ইনফেকশন হলেই নিজের ইচ্ছায় অ্যাক্লোভেট এন ব্যবহার করা ঠিক নয়, কারণ এতে থাকা ক্লোবিটাসল একটি শক্তিশালী স্টেরয়েড। ভুলভাবে ব্যবহার করলে রোগের উপসর্গ সাময়িকভাবে কমলেও মূল ফাঙ্গাল ইনফেকশন আরও জটিল হতে পারে। এবারে জানবো অ্যাক্লোভেট এন ক্রিমটি কিভাবে ব্যবহার করতে হয় সে সম্পর্কে। সাধারণভাবে আক্রান্ত স্থানে পাতলা করে অল্প পরিমাণ দিনে 1 থেকে 2 বার ব্যবহার করার নির্দেশনা দিয়ে থাকেন ডাক্তাররা। তবে কতদিন ব্যবহার করবেন সেটি রোগের ধরন এবং চিকিৎসকের পরামর্শের উপর নির্ভর করে। প্রস্তুতকারকের তথ্য অনুযায়ী চিকিৎসকের তত্ত্বাবধান ছাড়া 7 দিনের বেশি ব্যবহার করা উচিত নয়। ক্রিম লাগানোর আগে আক্রান্ত স্থান পরিষ্কার এবং শুকনো রাখুন এবং ব্যবহারের পর হাত ভালোভাবে ধুয়ে নিন যদি না হাতের চিকিৎসা করা হয়। অনেকে জানতে চান এই ক্রিমটি মুখে ব্যবহার করা যাবে কি না। এখানে বিশেষ সতর্কতার দরকার। অ্যাক্লোভেট এনে থাকা ক্লোবিটাসল শক্তিশালী স্টেরয়েড, তাই মুখ, চোখের চারপাশ, কুস্কি, বগল বা ত্বকের ভাঁজে চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয়। চোখের খুব কাছে ব্যবহার করলে চোখে ওষুধ ঢুকে যাওয়ার ঝুঁকি থাকে এবং চোখের ক্ষতি হতে পারে, তাই চোখে ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে বা চোখের আশেপাশে ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। অনেকে জানতে চান এই ক্রিমটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না। এবারে জানবো এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। দীর্ঘদিন বা বেশি পরিমাণে ব্যবহার করলে ত্বক পাতলা হয়ে যেতে পারে। এছাড়াও ত্বকে স্টিচ মার্ক বা ছোট রক্তনালীগুলোর বেশি দৃশ্যমান হওয়া, ত্বকের রঙের পরিবর্তন এবং অতিরিক্ত লোম গজানোর মতো সমস্যা হতে পারে। এছাড়াও বড় এলাকার ত্বকে দীর্ঘদিন ব্যবহার করলে স্টেরয়েড শরীরে শোষিত হয়ে অন্যান্য সমস্যাও তৈরি করতে পারে। তাই এই ক্রিমকে সাধারণ কসমেটিক ক্রিম মনে করে দীর্ঘদিন ব্যবহার না করাই ভালো।
এই ক্রিমটি ব্যবহারের ক্ষেত্রে কারা সতর্ক থাকবেন? 2 বছরের কম বয়সী শিশুদের জন্য অ্যাক্লোবেট এন এই ক্রিমটি ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করা যাবে না। এছাড়াও শিশুদের ক্ষেত্রে এবং গর্ভাবস্থা বা বুকের দুধ খাওয়ানোর মায়েদের জন্য এই ক্রিমটি ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। একটি গুরুত্বপূর্ণ সতর্কতা, অনেকেই ত্বকে চুলকানি, দাঁত লাল ভাব বা কালো দাগ দেখলেই ফার্মেসি থেকে স্টেরয়েড কম্বিনেশন ক্রিম নিয়ে ব্যবহার করা শুরু করেন। এটি অনেক ক্ষেত্রে বিপজ্জনক হতে পারে, কারণ বিভিন্ন স্কিন ডিজিজ দেখতে অনেকটা একই রকম হলেও চিকিৎসা এক নয়। বিশেষ করে ফাঙ্গাল ইনফেকশনের ক্ষেত্রে স্টেরয়েডযুক্ত কম্বিনেশন ক্রিম ভুলভাবে ব্যবহার করলে রোগের চেহারা পরিবর্তিত হতে পারে এবং চিকিৎসা আরও কঠিন হতে পারে। তাই নিজে থেকে দীর্ঘদিন ব্যবহার না করে একজন কোয়ালিফাইড ডক্টর বা ডার্মাটোলজিস্টের পরামর্শ নিয়ে এই ক্রিমটি ব্যবহার করাই সবথেকে নিরাপদ। অ্যাক্লোবেট এন ক্রিমটি সংরক্ষণের পদ্ধতি। অ্যাক্লোবেট এন ক্রিমটি সাধারণত 25 ডিগ্রি সেলসিয়াসের নিচে সংরক্ষণ করার নির্দেশনা রয়েছে। এটি ফ্রিজ করা উচিত নয়, অর্থাৎ ফ্রিজের মধ্যে রাখা উচিত নয় এবং শিশুদের নাগালের বাইরে রাখতে হবে। সম্মানিত ভিউয়ার্স, সর্বশেষে বলি, অ্যাক্লোবেট এন ক্রিম একটি শক্তিশালী কম্বিনেশন টপিক্যাল মেডিসিন। এর মধ্যে রয়েছে ক্লোবিটাসল প্রোপাইনেট, যা প্রদাহ এবং চুলকানি কমাতে, এবং এর সাথে রয়েছে নিউমাইসিন, যা নির্দিষ্ট ব্যাকটেরিয়াল ইনফেকশনের বিরুদ্ধে কাজ করে থাকে, এবং এর সাথে রয়েছে নাইস্টাটিন, যা ফাঙ্গাল বা ইস্ট ইনফেকশনের বিরুদ্ধে কাজ করে থাকে। তবে এতে শক্তিশালী স্টেরয়েড থাকায় চিকিৎসকের পরামর্শ ছাড়া দীর্ঘদিন বা নিজের ইচ্ছায় ব্যবহার করা উচিত নয়। সম্মানিত ভিউয়ার্স, এই ভিডিওটি শুধুমাত্র সাধারণ তথ্য এবং সচেতনতার জন্য তৈরি করা হয়েছে। আপনার ত্বকের সমস্যার সঠিক চিকিৎসার জন্য চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন, এবং কোনো প্রশ্ন থাকলে এই ক্রিমটি সম্পর্কে আপনার যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করুন, এবং সকলের মাঝে এই ভিডিওটি ছড়িয়ে দেওয়ার জন্য এটি শেয়ার করে দিন। এবং স্বাস্থ্য এবং ঔষধ সম্পর্কে সহজ তথ্য পেতে মেডিসিন সার্ভিস 24 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো মেডিসিনের রিভিউ নিয়ে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।